এখানে আপনারা কেউ সহযোগিতা করতে চাইলে করতে পারেন মাদ্রাসার জন্য। একজন বক্তার নাম উল্লেখ করা আছে, তার নাম আমি নিচ্ছি না, কেননা বক্তার নাম লিখে প্রশ্ন ওই যে মিডিয়ার ছেলেরা করে, বুঝলেন? বক্তার নাম লিখে প্রশ্ন কারা করে? এই যে মিডিয়ার ছেলেরা। কি জন্য? এই নাম দিয়ে ওরা থাম্বনেল দিবে, উমুকের বিষয় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকই বললো। বুঝতে পেরেছেন? অর্থাৎ মিডিয়ার ছেলেদের আমি অনুরোধ করব, তোমরা কোনো বক্তাকে অন্য দিবা না, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ লাগায়ও না, স্বাভাবিকভাবে প্রশ্ন করো, ফিতনা ফাসাদের থাম্বনেল দিও না। আগামী কত তারিখ যেন, কোথায় তারিখ? আগামী 28 তারিখ NH মডার্ন স্কুল মাঠে একটি প্রোগ্রাম আছে, যেখানে আলোচক হিসেবে ডক্টর ইমাম হোসেন আসবেন ইনশাআল্লাহ। পায়ের পাতা ঢেকে নামাজ না পড়লে বেনামাজি হিসেবে ভুয়া কথা। জানাজার সালাত নীরবে পড়া উত্তম না সরবে পড়া উত্তম? কোনো সমস্যা নাই, দুটোই পড়া যায়। সালাতের সময় চোখ বন্ধ করে সালাত আদায় করলে তৃপ্তি লাগে। এই প্রশ্নের উত্তর হচ্ছে, চোখ বন্ধ রাখা মানে আপনি আপনার মনকে মনোযোগের লেভেলে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারেননি। মনোযোগের সর্বোচ্চ স্তর হচ্ছে আপনি কাজ করছেন তবুও মনোযোগ আছে, এটা হচ্ছে মনোযোগের সর্বোচ্চ স্তর। কাজ না করে চুপচাপ হাতের উপর হাত দিয়ে ধ্যান করে মনোযোগ আনা খুবই সহজ, কিন্তু রুকু হচ্ছে, সিজদা হচ্ছে, পড়া হচ্ছে, এর মধ্যেও পূর্ণ মনোযোগ থাকবে কার সাথে? এটা হচ্ছে চ্যালেঞ্জ। এটা মনকে প্রশিক্ষণ দেয়, মনোযোগ বাড়ানোর প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণেরই একটা অংশ হচ্ছে চোখ খোলা রাখা। প্রিয় শায়েখ, আমার বিবাহ জোরপূর্বক হওয়াতে আমি বিবাহতে কবুল বলিনি, এমত অবস্থায় স্ত্রী 3 সন্তানের মা, নতুন করে আবার বিবাহ পড়ান, কোনো সমস্যা নেই, যেটা হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চান, নতুন করে আবার বিবাহ পড়ান। আপনি রাজি ছিলেন না, আবার সন্তানের বাপ হয়ে গেছেন।